হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। ট্রিকবিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম করছি। তো আজকের এই ভিডিওতে দুটি ইম্পর্ট্যান্ট প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব এবং তাদের আপকামিং ইয়ারড্রপে আমরা কিভাবে এলিজিবল হতে পারি এই নিয়ে আমরা কাজ করব। আপনাদের শুরুতে বলে রাখি যে দেখেন, ইম্পর্ট্যান্ট না হলে আমার সময় নষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো না। আমি মনে করি আমার যে সময়টা দিচ্ছি এটা আপনাদের হেল্পে এবং কাজে লাগবে। আপনারা এখান থেকে কিছু না কিছু বেনিফিশিয়াল হবেন, এই কারণে আমি সময় দিয়ে ভিডিওটা করছি। তো আজকে আমি দুইটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটি হলো ডিউন অ্যানালাইটিক্স, ঠিক আছে। তো এইটি হচ্ছে একটি প্রজেক্ট যেটার মাধ্যমে আমরা আদার্স প্রজেক্টকে হচ্ছে এক্সপ্লোর করতে পারি। মানে এখানে তাদের ব্লকচেনকে ট্র্যাক করতে পারি যে কে কত ট্রানজ্যাকশন করেছে, কত ভলিউম করেছে, আদার্স থিং আর কি। এখানে অনেকগুলো বিষয় আছে। তো তারাই কিন্তু এখানে প্রায় সিরিজ এ এবং সিরিজ বি মিলাই $79 মিলিয়ন মতো ফান্ড রাইজ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় তাদের রিওয়ার্ড নিয়ে কিন্তু কথা বলেছে। মানে তারা ইউজারদেরকে রিওয়ার্ডেড করবে এবং তারা এখানে 69 মিলিয়ন এখানে কি করছে, ফান্ড রাইজ করেছে, দেখতে পাচ্ছেন। টোটাল ফান্ডিং রেস দেখতে পাচ্ছেন এবং তাদের এখানে ব্যাকার হিসেবে বাইন্যান্স ল্যাব রয়েছে এবং কয়েনবেস রয়েছে, আরও বড় বড় কিছু প্রজেক্টও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের টুইটার ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি 1,15,000 টুইটার ফলোয়ার রয়েছে এবং আপডেট বাই আপডেট টুইটারে তারা খুবই অ্যাক্টিভ আছে। তো এইটাতে কীভাবে কি আমরা মানে যদি এয়ারড্রপ দেয় এলিজিবল হওয়ার জন্য কী করতে হবে এটাই আপনাদেরকে দেখিয়ে দিব। পাশাপাশি হচ্ছে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রজেক্ট যেটা হচ্ছে গিটকয়েনে বর্তমানে সাপোর্ট করছে, এই যে লেয়ার 2 ওপি চেইন দেখতে পাচ্ছেন, যেটা হলো পাবলিক গুডস নেটওয়ার্ক। তো এখানে একদম সিম্পল কাজ আছে, দুইটা প্রজেক্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। শুধু বলবো যে কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি এবং যারা আমাদের ট্রিকবিডি ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর হচ্ছে মাস্ট বি রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের জন্য, সাজেশন থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও আপনি ভিজিট করতে পারেন। রিসেন্টলি আমি সুই ফ্রেন্ডস গেম নিয়েও কিন্তু ট্রিক্স নিয়ে ভিডিও করেছিলাম। অনেকেই এখানে 10,000 20,000 পয়েন্ট অলরেডি করে ফেলেছেন, সবাইকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। আরও আদার্স কিছু ভিডিও দেওয়া আছে, এগুলো চাইলে দেখে কিছু রানিং এয়ারড্রপ আছে, এগুলো জয়েন করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। অ্যান্ড পাশাপাশি ফ্রিতে সিগন্যাল পেতে চাইলে একদম টোটালি ফ্রিতেই বেসিক কোর্সের সাথে পেইড কোর্স এবং হচ্ছে পেইড চ্যানেল, পেইড সিগন্যাল এবং ফ্রি সিগন্যাল, ফ্রি সাপোর্ট পাইতে চাইলে হচ্ছে এখানে RSBIF সিগন্যাল এটাতে জয়েন করে নেবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। টোটালি ফ্রিতে এখানে সিগন্যালের সাথে সাপোর্টও আপনারা পাবেন ট্রেডিং রিলেটেড। তো শুরুতে আমরা শুরু করব ডিউন এই প্রজেক্টে আমরা কীভাবে কী করতে পারি, এখানে কী কাজ করলে তারা ইয়ারড্রপ দিলে আমরা এখানে এলিজিবল হতে পারি। দুইটি ভিডিওই থাকবে টোটালি ফ্রি অফ কস্ট, কোনো প্রকার এক পয়সাও এখানে আপনার কস্ট লাগবে না। যতগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক থাকবে প্রত্যেকটি লিঙ্ক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করে ওখান থেকে লিঙ্কগুলো কালেকশন করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। প্রথম লিঙ্কে আসলে আপনি এখানে dune.com ব্রাউজার ড্যাশবোর্ডে আসবেন। এখান থেকে সাইন আপ করতে হবে ডিউনের মধ্যে। সাইন আপ করার জন্য এখানে একটা ইউজার নেম, এখানে একটা ইমেল, এখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিই। সব কিছু দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। করার পরে এখানে পাসওয়ার্ড সেভ করতে পারেন চাইলে, বা আপনার জিমেল একটি কোড চলে যাবে, জিমেলটি আপনি চেক করবেন। জিমেইলের ডিউন থেকে এরকম একটা কোড চলে আসবে, এটি সিম্পল এখান থেকে হচ্ছে কপি করবেন। কপি করার পর এখানে কোড যেখানে যাচ্ছে কনফার্মেশন কোডে পেস্ট করে সাবমিট কোডে ক্লিক দিবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করবেন। সাইন ইন করলে সাইন ইনে ক্লিক দিবেন, সাইন ইন হয়ে যাবে। এরপর এখানে দুটো অপশন চাইতে পারে, এখানে দিবেন হচ্ছে পার্সোনাল ইউজ, তারপর এখানে দিবেন হচ্ছে ক্রিয়েট কোয়েরি অ্যান্ড ড্যাশবোর্ড। এটা চাইলে স্কিপও করতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই অপশনগুলো আপনি সিলেক্ট করতে পারেন, আর না হলে নাই। তারপর সাবমিট করলাম বা স্কিপ করে দিলাম, নো প্রবলেম। এখানে আপনার ইউজার নেম আপনি দেখতে পাচ্ছেন, ইউজার নেমে ক্লিক দিলে এই যে ছোটো করে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার প্রোফাইল রয়েছে, এখানে প্রোফাইল সেটিং রয়েছে। আমরা শুরুতে প্রোফাইল সেটিংটা করে নিব। এখানে আসলাম, আসার পরে এখানে ইউজার নেম, টুইটার ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম, ডিসকর্ড ইউজার নেম দিয়ে আমরা কী করবো, এটা সেভ করে নিব। সব ইউজার নেম দেওয়ার পর আমরা সিম্পল নিচে গিয়ে সেভে ক্লিক দিব, সেভড হয়ে গেছে। এবার উপরের দিকে আসলে এখানে পাচ্ছি অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা পাসওয়ার্ডের অপশনগুলো দেখছি। এরপরে ওয়ালেটে যেতে হবে, ওয়ালেটটা কানেক্ট করে দিব মেটামাস্ক। এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন, নো প্রবলেম। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এবার কন্ট্রাক্টস করতে হবে, এখানে একটা কন্ট্রাক্টস ক্রিয়েট করতে হবে, এরকম অপশন পাবেন। অপশন পেলে আপনি নিচের দিকে গেলে এখানে সাবমিট কন্ট্রাক্ট অপশন পাবেন। নো কন্ট্রাক্ট সাবমিশন ওয়েট,
মানে এখনও কন্ট্রাক্ট সাবমিট করি নাই। তো এখানে সাবমিট কন্ট্রাক্টে ক্লিক দিলে এখানে ব্লক চেইন পাবেন। সাপোজ আমরা চাচ্ছি বিএনবি ব্লক চেইন সিলেক্ট করবো এবং এখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিব। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনাদের একটু ক্লিয়ার করে দিয়ে অনেকে কনফিউশন হতে পারেন। এটা হচ্ছে বিএনবি ব্লক চেইনের মধ্যে যতগুলো কয়েন আছে এখান থেকে যে কোনো একটা কয়েনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আমাদেরকে এখানে এনে দিতে হবে, এবং যেটি আগে কেউ ইউজ করেনি। এটা একটু খুঁজে নেওয়া একটু হচ্ছে আমাদের জন্য সমস্যা হতে পারে, বাট আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা গিয়ে খুঁজতে পারেন। এখানে লিখবেন হচ্ছে বিএনবি স্ক্যান, লিখে সার্চ করবেন, বিএনবি স্ক্যানের মধ্যে চলে যাবেন। এই যে এই লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এখানে দেখবেন যে এই যে কয়েক সেকেন্ড 12 সেকেন্ড আগে 15 সেকেন্ড আগে এখানে কি হচ্ছে, ট্রানজ্যাকশন হচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন, যে কোনো একটা আইডির উপরে ক্লিক দিয়ে আমরা এখানে এই যে ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছি না, ট্রানজ্যাকশনে এখানে ধরুন 96টা ট্রানজ্যাকশন এখানে হয়েছে। ট্রানজ্যাকশনে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি কয়েনের ট্রানজ্যাকশন হচ্ছে। এই যে এখানে SNPS, তারপরে এখানে BUSD। BUSD নেবেন না, কারণ অনেকে ইউজ করতে পারে। এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তারপর JW টোকেনের একটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি। এরকম একটা ইউনিক টোকেনের এভাবে এসে তাদের এই যে এটা হলো ট্রানজ্যাকশন হ্যাশ, এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলেই কিন্তু দেখবেন আরেকটা পেজ খুলে গেছে। এই পেজের মধ্যে টোকেন ট্রান্সফার অপশন পাবেন। এখানে আসলে আপনি সোজা দিকে আসলে এই যে জেসন উইলিন একটা অপশন পাচ্ছি আমরা, এই যে কয়েনের নাম JW, এই কয়েনের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে এটার কন্ট্রাক্ট অ্যাড্রেস চলে আসবে একদম ইজিলি। ভিডিওটা ভালোভাবে ফলো করলে আপনি এটা বের করতে পারেন। এই হলো কন্ট্রাক্ট অ্যাড্রেস। এদিকে আসলে এখানে একটা কপি বাটন আছে, কপি করে দিলাম। করার পর আমরা এখানে আসলাম, কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। আপনাদেরকে কিন্তু লাইভে দেখিয়ে দিচ্ছি, যদি এটাকে ইউজ না করে এই যে টিক চলে আসছে। তারপর এখানে নেক্সটে ক্লিক দিবেন। এখানে নেম দিবেন, কয়েনের নাম কি ছিল আপনাদেরকে দেখাচ্ছি, JW দিলে হয়ে যাবে। কয়েনের নাম ছিল JW, ছোটো হাতে দিতে হবে অবশ্যই, খেয়াল রাখবেন। JW দিলাম, দেওয়ার পরে নিচে আসলাম, আসার পর সিম্পল এখানে সাবমিটে ক্লিক দিবেন। তারপর দেখবেন এটা সাবমিশন সাকসেসফুল হয়েছে। এটা কয়েকদিনের ভিতরে আমাদেরকে রেজাল্ট জানাবে বা সাকসেস করবে তারা চেক করে। তবে আমাদের এটা আর দেখার প্রয়োজন নাই, আমাদের কাজ এখানে এইটুকুই। এবার আমরা ব্যাক বাটন ক্লিক করে চলে যাব। আমরা এই যে আমাদের এটা এই যে জেসন উইলিয়ান্স এটা চলে আসছে নামটা, BSC চেইনও চলে আসছে এখানে, এবং এখানে পেন্ডিং দেখতে পাচ্ছেন। তো একটু সময় নিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো এখানে প্রোফাইল সেট আপ এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা লিঙ্ক থাকবে, লিঙ্কে যাইতে পারেন। লিঙ্কে গেলে সোজাসুজি এখানে আসবেন, বা আপনি চাইলে নিজে থেকে এখান থেকে যাইতে পারেন। যেমন হচ্ছে ডিসকভারে যাওয়ার পর এখানে দেখবেন কোয়ারিসে যাবেন। কোয়ারিসে যাওয়ার পর এখানে অনেকগুলো কোয়ারি দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা হচ্ছে ধরেন আমরা এখান থেকে জেট কেসিং এবং স্টার্কনেটের আছে, এখান থেকে যে কোনো একটা কোড নিতে পারি। ডিসকভারে গিয়ে হচ্ছে আমাদের কোয়ারিসে যেতে হবে। কোয়ারিসে যাওয়ার পরে এখানে হচ্ছে ধরেন পলিগনেরটা নিলাম, ঠিক আছে। পলিগনের এটা যে কোডটা আছে দেখেন, এটা কোডটা বড় আছে। এখান থেকে শুরু করে আমি একদম লাস্ট পর্যন্ত এটাকে কপি করলাম। এবার আমি নিউ একটি পেজ নিয়ে নিউ কোয়ারিতে যাব। কোয়ারিতে যাওয়ার পরে এখানে কি করব, কোয়ারিটা এখানে পেস্ট করব। এখানে যদি আমি পেস্ট করি তাহলে এটা যেহেতু বড় একটি কোয়ারি কোড, এখানে রানে ক্লিক করলে একটু লোড নিয়ে এখানে রান হতে কিন্তু এটা সময় নেবে। এটা বড় কোড, ঠিক আছে, 3 সেকেন্ড। এটা হয়তো আপনার 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটও সময় নিতে পারে। তো অলরেডি 1 মিনিট 6 সেকেন্ড হয়ে গেল, এখনও কোনো রেজাল্ট পেলাম না। তো প্রায় 4 থেকে সাড়ে 4 মিনিটের মধ্যে আমাদের এখানে কোডটি রান হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার 4 মিনিট লেখা আছে। তো এবার একটু নিচের দিকে গেলে এবার হচ্ছে আমরা এখানে নিউ ভিজুয়ালাইজেশন এটা ক্লিক দেব। ভিজুয়ালাইজেশন, যাই হোক স্পেলিংটা ভুল হতে পারে। এখানে অ্যাডে ক্লিক করব, তাহলে এটা অ্যাড হয়ে যাবে এখানে। এই যে এটা এখন অ্যাড হয়ে গেছে। তো এবার কি করতে হবে, আমাদেরকে এটা সেভ করতে হবে। সেভ করলাম। সেভ করার সময় এখানে দিবেন কি, মাই অসাম কোয়ারি, এখানে একটা নেম চাচ্ছে। তো এখানে দিলাম ট্রিকবিডি, তারপরে এখানে সেভে ক্লিক দিবেন। সিম্পল সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এখানে তেমন আর কোনো কাজ নাই। এবার আমাদের যেটা করতে হবে, ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। প্লাস বাটনের থেকে ক্লিক করে নিউ ড্যাশবোর্ডে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আবারও দিব ট্রিকবিডি দেওয়ার পরে এবার এখানে সেভ অ্যান্ড ওপেনে ক্লিক দিব। সেভ অ্যান্ড ওপেন করেছি, এখানে কোনো কোয়ারিস এখনও অ্যাড হয়নি। এটা আমাদেরকে অ্যাড করতে হবে এডিট থেকে। এই যে এডিট বাটন আছে, এডিট থেকে ক্লিক করে এই যে অ্যাড ভিজুয়ালাইজেশনে ক্লিক দিলে এখানে এখন শো করবে। আপনার যদি আগের কাজগুলো ঠিকঠাক না হয় তাহলে এখানে কিন্তু শো করবে না। তো এখানে আমার 2টা শো করছে, ওই যে প্রথমে একটা মেবি ট্রাই করেছিলাম। যাই হোক 2টাই আমি এখানে অ্যাড দিচ্ছি। অ্যাড হয়ে গেছে, এটাও আমি অ্যাড দিচ্ছি।
দুইটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে ডানে ক্লিক দেব। এবার এখানে দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। এখানে আমাদের কোয়ারিটা শো করছে। একটা বিষয় শুরুতে দেখাতে বলে গেছি, সেটা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে আপনার একটা রুল অ্যাড হবে। রুল বলতে আমরা যেরকম ডিসকর্ডে কাজ করে একটা রুল অ্যাড হয় না, তো এই কাজ করার পরে আমাদের প্রোফাইলে একটা রুল অ্যাড হবে। রুলটা হবে উইজার্ড একটা রুল অ্যাড হবে। তো আমি এবার চেক করব যে রুলটা এখন অ্যাড হয়েছে কিনা। প্রোফাইলে ক্লিক দিবেন, তারপরে এখানে ম্যান আইকন ছোটো করে এখানে ক্লিক দিবেন। এই যে এটা অ্যাড হয়ে গেছে, উইজার্ড সিন্স জুলাই 2023। তো এটা যদি আপনি ভিডিও এবার ব্যাকের টাইনে দেখেন তাহলে আপনার এটা শু করবে না, আমার এখন শু হচ্ছে যেহেতু আমার কাজটা হয়েছে। তো এটার কারণ আমরা এখান থেকে হয়তো এয়ারড্রপ দিলে এয়ারড্রপ পাইতে পারি, পাওয়ার চান্স আছে খুবই বেশি। তো এই জন্য ফ্রি অফ কস্ট এই কাজটা আমরা করতে পারি, তাই আমি করে নিলাম এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখিয়ে দিলাম। তো এবার আমরা যাবো নেক্সট প্রজেক্টের দিকে। ওই কাজটা খুব ইজি। এটার যা লিঙ্ক আছে সবগুলো লিঙ্কই সিরিয়াল বাই সিরিয়াল টেলিগ্রামে পেয়ে যাবেন, দ্রুত টেলিগ্রামে জয়েন করে নেন। তো এবার দেখাবো যেটা গিটকয়েন নতুন নেটওয়ার্ক সাপোর্ট করছে, লেয়ার 2 ওপি চেইন, যেটা হচ্ছে পাবলিক গুডস নেটওয়ার্ক। তো এটা নতুন টেস্টনেট যেহেতু এটা আছে, তো আমরা টেস্টনেটের মধ্যে কি করব, জাস্ট ব্রিজ করব। ব্রিজটা কিভাবে করতে হবে, তাদের ফসেট কোথায় পাবো, এটা সবগুলো বিষয় আপনাদের দেখিয়ে দিব। তো চলুন, এ হলো তাদের ব্রিজ সাইট। এখানে আমাদেরকে সেপোলিয়া ইথেরিয়াম ক্লেম করতে হবে ফসেট থেকে, এরপর ব্রিজ করে এটাকে পিএনজি করতে হবে। আবার পুনরায় এটাকে উল্টা করে কি করতে হবে, আমরা উল্টা করে নেটওয়ার্ক সুইচ করে আবার পিএনজি থেকে ব্রিজ করে সেপোলিয়াতে নিয়ে যেতে হবে। তো আমি প্রথমে সেপোলিয়াটা করে রাখছি এখানে। এবার আমরা এখানে হচ্ছে আমাদেরকে সেপোলিয়ার নেটওয়ার্ক অ্যাড করতে হবে। নেটওয়ার্ক অ্যাড করা খুব ইজি। মেটামাস্কটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে সেপোলিয়া ইজিলি অ্যাড থাকে। তো মেটামাস্কের মধ্যে নতুন একটি ভার্সন আসছে, তো অনেকেই এটা বুঝতে পারেন না, হয় একটু সমস্যা হতে পারে। তো আমি একটা ওল্ড ভার্সন মেটামাস্ক দিয়ে দেখিয়ে দিই। তো এখন দেখাবো হচ্ছে এই মেটামাস্কটা কীভাবে ইউজ করবেন, মানে হচ্ছে আমরা কিভাবে এখানে সেপোলিয়া নেটওয়ার্ক অ্যাড করব। তো এখানে আপনি যখন এখানে ইথেরিয়াম মেইননেট দেখবেন, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে একটা এডিট নেটওয়ার্ক পাইতে পারেন। আর যদি না পান এখান থেকে ডাইরেক্ট এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে কিন্তু তারপরে এখানে অ্যাডভান্স অপশান আছে, অ্যাডভান্সে যাবেন। যাওয়ার পরে নিচের দিকে যাবেন, ধীরে ধীরে গেলে কিন্তু এখানে পাবেন কি, এই যে শু কনভার্সন অন টেস্ট নেটওয়ার্ক, এই বাটনটি অন করে দিবেন এবং হচ্ছে শু টেস্ট নেটওয়ার্ক এই বাটনটি অন করে দিবেন। এই দুইটি বাটন যখন অ্যাড করবেন, তারপর এখানে নেটওয়ার্কে ক্লিক দিলে একদম নিচে চলে গেলে এখানে তিনটা নেটওয়ার্ক অটোমেটিক্যালি অ্যাড হবে। একটা হচ্ছে গোর্লি টেস্ট নেটওয়ার্ক, একটা হচ্ছে সেপোলিয়া টেস্ট নেটওয়ার্ক, একটা হচ্ছে লিনিয়া গোর্লি টেস্ট নেটওয়ার্ক। আমাদের এখন কাজ হচ্ছে সেপোলিয়া টেস্ট নেটওয়ার্কে, আমরা সেপোলিয়া টেস্ট নেটওয়ার্কটি করে দিলাম। ওকে, এবার আমি মেইন ওয়ালেটে চলে আসছি। এখানেও সেম টু সেম, এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবো। নতুন যে ভার্সন, এটা অনেকের আপডেট হয়েছে, অনেকের হয়নি। এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে নেটওয়ার্ক, যতগুলো নেটওয়ার্ক আছে এখানে পেয়ে যাচ্ছি এবং ওয়ালেটগুলো এখানেই পেয়ে যাবো, কয়টা ওয়ালেট অ্যাড আছে। এবং এখান থেকে আমরা পাচ্ছি কি অ্যাকাউন্ট ক্যান্সেলেশন, এখানে কয়টা ওইতে আমরা জয়েন আছি সাইটে, এখানে দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা আরও অনেকগুলো অপশন পাচ্ছি। তো এখানে আমাদের সেপোলিয়া নেটওয়ার্কটি অ্যাড করতে হবে। সেপোলিয়া নেটওয়ার্কটি অ্যাড করার জন্য এই যে সেপোলিয়া নিচে চলে আসলাম। আমাদের এখানে ব্যালেন্স আছে 0.91। তো একটু ডিটেলসে বলছি, ভিডিওটি একটু লং হতেই পারে, এখানে নতুনদের জন্য বিষয়টি হেল্পফুল হয়। তো এবার আমরা হচ্ছে সেপোলিয়া গোর্লি নেটওয়ার্ক টেস্টনেট মানে ইথেরিয়ামের জন্য আমরা এই সাইটটাতে আসছি। এই সাইটটার নাম হচ্ছে গেট সেপোলিয়া টেস্টনেট লিঙ্ক টোকেন। তো এখানে আসার পরে কি করবেন, এখানে শুরুতে আপনার টুইটারটি অথরাইজ করবেন। আমি একবার অলরেডি নিয়েছি, আমি গতকালকে নিয়েছি। তো এখন দিবে কিনা জানি না, বাট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিবে 100%, 0.1 দিবে, 0.5ও পাবেন। আর একটু ওয়েট করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচারই সলভ করবেন। এখানে বলছে যে এই যে এখানে যে হাতগুলা দিয়েছে এই টাইপের ইয়াতে ক্লিক দিতে বলছে। এগুলা কি বিলাই টাইপের ইয়া, দুইটা আছে, দুইটাতে দিলাম। এখানেও দিলাম দুইটা, এই যে আরেকটা আছে, ভেরিফাই হয়নি। তো এবার হচ্ছে শেয়ার, তিনটা দিলাম। তো ভেরিফাইগুলো ইজি হয়ে থাকে। তারপর এখানে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। এখান থেকে সেন্ড হচ্ছে, ইনিশিয়েটিং হচ্ছে। তো তার মানে এখানে মেবি আমাকে দিবে এটা, ঠিক আছে। কোনো ফেল্ড করেনি, যদি ফেল্ড করতো তাহলে বলছে অলরেডি একবার নিয়েছি। তো এখান থেকে এভাবে হচ্ছে আপনারা নেবেন। এই যে চলে আসছে অলরেডি, ঠিক আছে। আমার 0.9 সামথিং ছিল। এবার দেখবেন এখানে 1 কয়েন হয়ে যাবে, একটু ওয়েট করলে এখানে 1 ইথেরিয়াম হয়ে যাবে। তো এখানে অলরেডি আমাকে পাঠিয়ে দিয়েছে 0.1 টেস্ট ইটিএইচ। আমি একটু রিলোড করি,
এই যে দেখতে পাচ্ছেন 1 ইথেরিয়াম হয়ে গেছে, তার মানে এখান থেকে আমরা নিতে পেরেছি। তো এখান থেকে অ্যালসেমি যে সাইটটা আছে এখানে এই যে অ্যাকাউন্ট করে লগ ইন করবেন, একটা অ্যাকাউন্ট করে লগ ইন করবেন, পাসওয়ার্ড দেওয়ার সময় দিবেন প্রায় 10টা মতো পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার ইথেরিয়ামের অ্যাড্রেসটি দিবেন, দেখি কালকে নিয়েছে এখনও নেওয়া যায় কিনা। পেস্ট করলাম, ক্যাপচা সলভ করব, দেন সাইন মিতে ক্লিক দিব। এই যে একবার নিয়েছি 0.5, 24 ঘন্টা পর আবার নিতে পারবো। এরপর একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে ইনফোরার মধ্যে তো সবারই অ্যাকাউন্ট আছে আমি মনে করি, ঠিক আছে। তো এখানে অলরেডি সেপোলিয়া কালকে থেকে কাল 2-3 দিন যেমন মানুষ নিচ্ছিল সেপোলিয়া নিতে অলরেডি সেপোলিয়ার মধ্যে কি শর্ট পড়ে গেছে, তাই এখান থেকে সেপোলিয়া পাওয়া যাচ্ছে না, মানে তারা আবার দিবে 0.5 সেপোলিয়া বা 1 ইথেরিয়াম করে এখানে দেয়। তো এখানে আসলে ইনফোরার মধ্যে এখান থেকেও পাবেন। তো কাজ হচ্ছে সিম্পল, যেমন এখানে আমার সেপোলিয়া নেটওয়ার্ক আছে, এখান থেকে PGN আমরা কি করব, এটাকে ট্রান্সফার দিব। ধরেন আপনার 1 ইথেরিয়াম আছে, 1 ইথেরিয়ামকে আপনি কি করবেন 0.1 করে আপনি 5 থেকে 10 বার ডিপোজিট করবেন। ডিপোজিটে ক্লিক দিলাম, মেটামাস্ক থেকে একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিলাম। তারপর মেটামাস্কে আমরা গিয়ে দেখব এটা কতক্ষণে ডিপোজিটটা হতে কতক্ষণ লাগে। যেহেতু নতুন একটি চেইন মানে টেস্টনেটে আছে, তো এখানে মাঝে মধ্যে ফেল করলে 5 মিনিট পর আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো ডিপোজিট দিলাম, ডিপোজিট আমি স্পিড আপ করছি না কারণ টেস্টনেট অনেক সময় প্রবলেম হয়ে যাবে। ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। তো এদিকে দেখেন ডিপোজিটিং এবং ওয়েটিং ফর স্ট্যাটাস টু চেঞ্জ ইউর রিলেইড। তো এখানে তার মানে একটা ডিপোজিট হয়ে গেছে, আমরা এটাকে রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা আবারও ব্যালেন্স বসাবো 0.02, প্রত্যেকবার একই অ্যামাউন্ট বসাবেন না। তো আপনার একটা ইথেরিয়াম দিয়ে আপনি যতবার পারেন এখানে ডিপোজিট করেন, প্রায় আপনি যদি পারেন 10 থেকে 20টা ডিপোজিট দেন, আলাদা আলাদা অ্যামাউন্ট দিবেন, একই অ্যামাউন্ট দিবেন না। তো ওইটা হতে হতে আমি রিলোড দিয়ে এখানে আরেকটা ব্যালেন্স দিলাম, যেমন 0.1 ডিপোজিট, অ্যান্ড আমাদের একটা ট্রানজ্যাকশন অলরেডি পেন্ডিংয়ে আছে। তো এটা না হওয়া পর্যন্ত এটা দিব না, এটা হয়ে গেছে। কারণ এখানে টেস্টনেট খুবই মুশকিল, হঠাৎ করে 1-2টা ট্রানজ্যাকশন যদি আটকে যায়, পেন্ডিং হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আর এটা ছুটছেই না, অনেক পেইন দেয়। তো এই যে একটা ফেল করে দিয়েছে অলরেডি। তো এবার আরেকটা দিয়েছি, এটা মেবি ডিপোজিট হয়ে যাইতে। ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, তারপর আপনাদের দেখাচ্ছি আমি। যখনই এরকম ধীরে ধীরে করবেন, এই যে এটাও ডিপোজিট হয়েছে, মাঝখানে একটা ফেল করছে, যখন এভাবে ডিপোজিট হয়ে যাবে বেশ কয়েকবার, এবার এখানে ক্লিক দিলে রিভার্স হয়ে যাবে। রিভার্স মানে PGNটা এদিকে চলে আসবে, সেপোলিয়াটা এদিকে চলে আসবে। ক্লিক দিলাম, নেটওয়ার্কটা সুইচ করতে হবে, সেপোলিয়া থেকে PGN হয়ে যাবে। PGN এবার আমার এখানে PGN 0.16 দেখতে পাচ্ছেন। এখান থেকে এবার আমি উইথড্রোতে ক্লিক দিব। উইথড্রোতে ক্লিক না করলে একটা রিলোড দিলে বাটনটা চলে আসবে, মানে অপশনটা চলে আসবে। 0.01 দিয়ে আমি উইথড্রোতে ক্লিক দিলাম। এবার হচ্ছে আমাদের আবারও মেটামাস্ক থেকে PGN থেকে কি করতে হবে, কনফার্মেশন দিতে হবে, দিলাম। এদিকে খুব একটা ফেল করে না, এই যে ইনস্ট্যান্ট মেবি হয়ে যায় এটা, এই যে হয়ে গেছে ডিপোজিট উইথড্রো দেখতে পাচ্ছেন। এরপর আরেকটা ব্যালেন্স 0.005 আরেকটা উইথড্রো করলাম। আমি অলরেডি করেছি, তারপর আপনাদের দেখানোর জন্যই করছি, বা আমারও ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। তো এনিওয়ে এই কাজটাই করলে হবে। এই দুইটি প্রজেক্টই খুবই ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যারা এখনও পর্যন্ত এটাতে কাজ করেনি, আপনাদের জন্য ভিডিও করে দিলাম। দেখেন আমার অনেক সময় গেছে, অনেক মানে কষ্টও হয়েছে। আমি এতক্ষণ চাইলে অনেকগুলো কাজ করে ফেলতে পারতাম একলা। সো এই ছিল ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর টেলিগ্রামে জয়েনিং মাস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।